আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল এদিকে জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। ওই লাস্টের দিকে কিছু জায়গা আছে, আপনি ওখানে বসে পড়ুন। এখানে অনেক হুসাইনি সৈনিকরা নবীর প্রেমে যে পিপাসা, নবীর মহব্বতের যে পিপাসা, সেই পিপাসায় আসক্ত হয়ে এখানে এসেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকলের আমিন। আজ আজিমুসান মাধবপুর সংলগ্ন সাতবর্গ গৌসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ আমার ভাই আল্লামা শরীফুল আজিজ সুনিয়াল কাদরি, শরীফুল আজিজ সুনিয়াল কাদরি সাহেব অক্লান্ত ভালোবাসায় এই প্রোগ্রামটি এখানে ধারাবাহিকভাবে করে আসছেন। বিশাল মোড়ে কি ইজতেমা, হাই রোড থেকে দেখা যায় কত বিশাল বড়। এটা এই এলাকার জন্য, সুন্নিয়তের জন্য একটি গৌরবের বিষয়। আল্লামা শরীফুল আজিজ আল কাদরি তিনি কিন্তু জানতেন না, তিনি আলেম এবং সত্যের জন্য ওনার জীবনকে, হকের জন্য ওনার জীবনকে কুরবান দিতে প্রস্তুত। তো সেই জন্য এত বিশাল আয়োজন কিন্তু আপনাদের জন্য। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, এইভাবে গ্যাদারিং করবেন না প্লিজ। অনেক লোক দৌড়ে দৌড়ে আসতেছেন, এই দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। নবীর মহব্বতের প্রেম বাগানে আপনারা এইভাবে দৌড়ে দৌড়ে অংশগ্রহণ করছেন, অনেক ভালো লাগছে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে
জোরে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق के तातुई बरगोज़ीदा दुल जालाले पाक बेहम तातुई अल्लाहुम्मा وعلى آل سيدنا ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে মহব্বতে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলুন আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া
এই হাত তুলে বলেন না, পাইলে মীরা নাই গনবী, আয় তুই কদমে চমকাবো, তুই কদমে চমকাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে মীরা নাই গনবী, পাইলে মীরা নাই, পাইলে মীরা নাই গনবী, পাইলে মীরা নাই। কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে মীরা নাই গনবী, পাইলে মীরা নাই। মারহাবা মারহাবা, আরে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বান্দর দরবার শরীফের পীর সাহেব হুজুর। আপনারা ভলান্টিয়ারগণ যেখানে আছেন আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন, আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন। আপনার হুজুর জন্য একটি চেয়ার নিয়ে আসেন, আপনাদের মাইকে এখান থেকে একটা চেয়ার নেন, একটা চেয়ার আপনারা এখান থেকে নেন, ওটা আনতে আনতে একটা চেয়ার নেন। আপনারা সবাই ডিসিপ্লিন বজায় রেখে বসেন। আমাদের মাঝে হুজুর আবার বয়ান শুরু করবে, আপনি যথাযথভাবে ডিসিপ্লিন বজায় রেখে বসেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। ফান্দার দরবার শাহজাদা আল্লামা আবু বকর হুজুর এসেছেন আমাদের দরবারের পেশা হুজুর, যিনি গাউসিয়া মিরানি আজিজা দরবার, যিনি শাহজাদা রশিদ আল্লামা মুফতি শরীফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন। আর আমি দুইজনের মাঝখানে বসেছি, আপনাদেরকে দেখতেছি। আপনারা সবাই এই পরিবেশ দেখে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আমার ভাই মোজাম্মেল ভাই আসছেন, আল্লাহ যেন কবুল করে আমিন। একের পর এক ওলামায়ে কেরাম তো অভাব নাই, আসতেছেন যাইতেছেন, আসবেন যাবেন। দরবারের খেলা তো এটাই, কথা কোন ঠিক কিনা? তবে যার ধৈর্য থাকবে বেশি, যার আদব থাকবে বেশি, কাম হয়ে যাবে। আমাদের আদব আসেনি এই মুহূর্তে, যদি মনে করেন কথার কথা বলতেছে আর কি, যদি কেউ আবার নবীর বিরুদ্ধে কথা কয় আর যদি তার বিরুদ্ধে যুদ্ধের ডাক আসে, আমরা সবাইকে মাঠে নামতে রাজি আছি। কারা কারা রাজি হাত তোলেন? আপনাকে যাবেন নাকি? বসার দিকে দাঁড়ায় যারা আছে আরো শক্তিশালী মনে হয়। যারা দাঁড়িয়েছেন দুই হাত করেন, দুই হাত করেন। যারা দাঁড়িয়েছেন আপনারা দেবেন, নবীর মহব্বতের মাটিতে বসেন। দেখি দেখি এই হেঁটে আসে পরিচয় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু মাটিতে বসে যান না, মাটিতে বসে যান, মাটিতে একদম
মাটিতে বসেন, একদম মাটিতে কাপড়টা ভরাইলাম, বাড়ির যে করবেন যে কাপড়টা ভরাই ছিল মোহাম্মদে, দেখবেন এই মাটির ধোলা কোলা গুলো আপনাদের অনেক কিছু হয়ে যেতে পারে। রাজি তো ইনশাল্লাহ? আপনারা বলেন এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলছি আমিরানি আজিজিয়া সম্পর্ক দরবার শরীফ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। মায়ের আমার এই ফটোটা না, আচ্ছা এটা বসে তো সবাই আপনার দাঁড়াবেন না কিন্তু, একটু আরাম করে বসেন, তাই অনেকক্ষণ বসতে পারবেন ইনশাআল্লাহ। এটা মহাপদের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সকলে মোহাম্মদ করে আল্লাহু আকবার। বাবির মনোযোগ, রাত্র 12টা পার হয়ে গেল, আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমানদার যারা পাক পাঞ্জাতনকে মানে তারা, ইমানদার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তারা, ইমানদার যারা গাউসুল আজমকে মানে তারা, ইমানদার যারা খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সকল আউলিয়া কেরামকে মানে তারা। আর যারা ইমানদার তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর বড় করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার, যারা নেক আমল করে। ইমানদার তাকে বলা হয় যারা এক মুখে দুই কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? ইমানদার তাকে বলে যারা মুনাফিকি করে না। এই জন্য যুবক, ইমানদার যারা কখনো মানুষের হক মাইরা খায় না, ইমানদার যারা তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ পৃথিবীর মধ্যে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র ইমানদার আর নেক আমলকারীরা আমার আল্লাহর কাছে প্রিয়তম। আর ইমানদার যারা হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ইমানদার কোনদিন অধৈর্য হয় না, ইমানদার সব সময় ধৈর্যশীল হয়। নামাজ আল্লাহর কাছে সেরা ইবাদত, আফদাল ইবাদত সালাত। নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। এরপর আমার আল্লাহ কয় এই নামাজের দাঁড়াইবার আগে ধৈর্য নামক একটা জগৎ আছে, এই ধৈর্য নামক জগৎটাকে হৃদয়ের মধ্যে বাসা বানিয়ে ফেলো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ সেরা ইবাদত। নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। এই জন্য মুমিনের প্রথম হলো চরিত্র, সে ধৈর্যশীল হবে। মুমিনরা গালি দিলে মুমিন গালি দেয় না, মুমিনকে আঘাত করলে মুমিন আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থা নিলে মুমিনে কখনো প্রতিবাদ করে না। মুমিন যারা তারা ধৈর্যশীল হয়,
মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না, মুমিনের এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত দেওয়ার মালিক হলেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, এই দরবারে ওয়াজ করতে আসলাম, শুরুতে আছে গাউসিয়া, আছে না নাই? আছে না নাই? আরে গাউসিয়াদের তুফান তো আপনারা জানেন না। এই বন্ধুগণ, গাউসিয়া মিনানি আজিদিয়া দরবার শুরুতে গাউসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু, ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ঈমানদার। আর ঈমানদার হয়ে গেলে তাদের যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার। কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট। ভাই কথা কোন ঠিক কিনা? বড় করে বলুন ঠিক কিনা? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার, এরা পাসপোর্ট দিয়ে চলে, সীমানা আছে। আল্লাহর ওলিরা যদি দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়ার হলো, শরীয়তে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্টের ভিসার প্রয়োজন হয় না। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? এই পাওয়ার দান করেছেন কে? আল্লাহর বন্ধু যারা হবে, তাদের সিনার মধ্যে এমন একটা এলহামি নূর দিয়া দিবে, এই নূরের আলোটা চোখ দিয়ে বের হবে, যার সিনার দিকে পড়বে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর ওলি আল্লাহর চোখের সামনে যদি বেয়াদবি করো, এই নূরটা যার দিকে পড়বে সে হালাক হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস লাগবে বাবা, ওয়াজের মূল বিষয়। একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। এই আদবের দরকার আছে না নাই? এই জন্য আমরা ধৈর্যশীল হব। ও বন্ধুগণ আমার, আমি বলেছি কেউ লাগবে না, স্বয়ং আল্লাহ যাকে রহমত করে তার উপরে সব রহমত চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন আমি ইমানদারের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ বলেন তোমার ডানে বামে কিছু নাই, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আল্লাহ বলে আমার ভয় কর। ও আল্লাহ, সাতবর্গ গাউসিয়া মিলানিয়া আজিদিয়া দরবার থেকে ডানে বামে আল্লামা কেরাম বসায় তোমার কাছে জানতে চায়, আমরা যদি তোমার দয়া ইবাদত করি আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলতেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব, তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের বিরানি আজিজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আশরাফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন, সকলে বলুন মারহাবা। আমার বাবারা এই
ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রেমের আগুন আমি আপনাদের তাহিল বুঝুন, কি নতুন বিরসি না লাগবো দেখাই দিচ্ছে মাদুর প্রশ্ন নিঃস্বার্থ ভালোবাসা কারে কর আমার যুবক সবাই কি খুশি? আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র এরা ইমানদার আমল করে, এরাই হলো আল্লাহর কাছে সফল কাম। ইমানদারের নামাজ পড়ে একজনের জন্য জবান খুলে দেন তিনি কে, আর মায়ার সুরে বলেন তিনি কে। ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের জিকির, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে। এই জন্য কে কখন মারা যাবে আমরা জানি না, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। জবান দিয়া জিকির করব, একজনের জবান খুলে বলেন তিনি কে। আমি একটু আগে বলছিলাম পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া ফেলে, বলো একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে দৌড়াবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে দৌড়াবে নবী বিনে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে দিও দেখা হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এক একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে আওয়াজ বন্ধ করে বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করা যাবে না। এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার বাদে যত মানুষ আছে সবাইকে লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা বলুন, ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক, ইমানদার হতে গেলে কি লাগবে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে। লাগবে কি লাগবে না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। দাবি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনি বলে দিন
আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত আমি ঝরাইছি, এর বদলতে বিনিময়ে আমি কিছুই চাই না। আজরান, বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এখন প্রশ্ন হলো মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা, ভাষা হলো মুস্তাসনা, পরের পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয়। ভাই আমি তোমাদের কাছে কিছুই চাই না, হ্যাঁ তবে চাই। ভাই কি চাই? ভাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমি শুধুমাত্র চাই আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কে? ইশারার নামাজের পর আমার নবী কালো চাদর মুড়ে বসেছেন, এমন বেশ করে বসলেন, নবীর গায়ে মোবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুসলিম ঘোষা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছেই, আর স্পেশাল হলো তিনি আহলে বাইতের অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলেছেন যে আমার আলীকে মহব্বত করলো, সে যেন আমি নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো, সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টিপের মধ্যে পঙ্ক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাত বর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়ায় দাঁড়াইয়া। এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? আজকে ঈমান পরীক্ষা চলতেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে, চলছে ধর্ম নিয়ে আমি তো আপনার তাহিরি হুজুর হই, ঠিক না? আমার অনেকে হুজুর ইত্তারহন করি তখন তো আমরা আগে সুন্নতের কথা সামনে বলি। আমার জিজ্ঞাসা আপনি তো আস্তে আস্তে তখন তো বয়স 40 হয়েছে, একটা হিসাব কিতাব ধরে কথা করেন। আমি কইলাম যে বুঝলাম না ব্যাপারটা, আমি বে হিসাব কথা কইছি কোন সময়, আমি সব হিসাব করি কই, কিন্তু যারা জল্লা তোমার কাম হয়, জল হলো তোমরা কাম, নবীর সাঙ্গা হবে রাসূলুল্লাহ। কথা কি ক্লিয়ার নেই? ধর্ম নিয়ে আগুনি মানের বাজারে তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে, তাই তো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম গাইতে ভালো লাগেনি? অনেকে তো বাজার কিয়াম করতে গেলে মাথা ব্যথা, আবার অনেকে আবার ভূত পায় লেগে যায় মাঝে মাঝে কিয়ামও করে। নবীর তাজিম মিলাদ কি আমরা খুশি? আমরা কি আমরা চাই কোন না কোন ভাবে কিয়াম করুক, আমরা খুশি। ধন্যবাদ, ধন্যবাদ, শুকরান। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান। নবীর তাজিম মিলাদ কিয়াম
আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। সব কথা শুনলে তার বুকে আগুন ধরে, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওই শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই তো হুঁশিয়ার মুমিন, তাই তো হুঁশিয়ারে। উম্মত হবে তেমাত্তর দল, বাহুত্তর দল যাইবে রে তল, বলিয়াছে নবী দল, দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে, ওই যুক্তি তর্কের সমান সমান, যুক্তি তর্কের সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই তো হুঁশিয়ার মুমিন, তাই তো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বনা, ধর্ম নিয়া ভালোবারি, আগুন ইমানের বাজার, তাই তো হুঁশিয়ার মুমিন, তাই তো হুঁশিয়ারে। অনেকের মুখে দাঁড়িয়ে আছে নবীর বিরুদ্ধে কথা কয়, অনেকের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, কুরআনে হাফেজ ছিল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক আমার সমাজে নাই না, নামে সুন্নি কামে মুনাফিক সমান আছে না নাই? জাতি দেখে কি দেখে না? আকাশে চাঁদ উঠলে সবাই, আমিও দেখছি, আমরাও দেখছি, দেখছি বাজার। এমন মুনাফিক আমার সমাজ নাই। এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে, মুনাফিক ধরন জানা, ধরন জানা। আপনার মধ্যে খাইবো, আপনার লাগে করবো, এরপরে সুযোগ পাইলে আপনারা বড়ার পাশ হয়ে দিল। আমার যুবক বালক কথা শুনছে না? কথা কি শুনছে? শুনছে, শুনছে। জায়গা নাই, বালুর মধ্যে ইস্তে নিচে সব আবার জানি, আবার জানি, আবার জানি চিনি আপনার ভয়া ভয়া মারো। আজকে সারা লাখ লাখ মানুষের মাঠ বালুর বই গেছে, প্রেমিকা লেখো ভাষায় প্রেমের ভাবনা, এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসনা, প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। ঠিক না? আপনারা বেশি তো এলাকা আমাদের 10টা হাওড়াইছে, আর এসার পর এটা তো তাফসীর করে জানান বলি মাটির উপরে একটা মাইক করছিলাম এক জায়গায় 2009 পর্যন্ত চালাইছিলাম 2 ঘন্টার মধ্যে। এটা চালায় পর আমরা গাইছি মাথা বজরে করি বড় সামনে যে ভাইছি ও অনেকদিনের প্রমাণি করে আসক্তি বাবা, আসক্তি তাহলে সব ইনশাআল্লাহ আসক্তি বাবা বাবা নবী ফিল্ম যারা আছে হুসাইনি ছড়ি কথা বলেন ঠিক না? এই তো আমার বিপ্লব পাঠাই দিছে, কথা কোন ঠিক না? এটা কি না জানা, নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক না? বাবির মনোযোগ বেশি লম্বা ছোট আজকে ওলামায়ে কেরামের খেত লেগে গেছে, যতটুকু পারি একটু কথা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা আহলে বাইতকে মহব্বত করো, ঘোষণা আছে না নাই? আমার নবী আপনার নবী বলে আমার আহলে বাইতকে
নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, যারা ওঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীটা উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করছেন? শুনে যান, ওই নূহ নবীর যারা বেঁচেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে আমার একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না, একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে আছে তাকে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমিক যারা, তারা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি। যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, এরা হলো শিয়া। যারা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, তারা হলো খারিজি। আমরা খারিজি না, আমরা শিয়া না, আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? কি সন্দেহ আছে? এটা সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াবার থাকতে দাঁড়াও। আমরা যা কথা বলি, স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী রাখা যাবিয়াতে হাসান ওয়া হুসাইন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, তোমরা যে আমাকে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, আমি নবী তাদেরকে ভালোবাসা